আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব এসএসসির সাধারণ গণিতের 12তম অধ্যায়, যার নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ। প্রথমে আমরা বুঝব দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ আসলে কথাটা দ্বারা কী বোঝায়। এর জন্য আমাদের প্রথমে কয়েকটা বেসিক জেনে নিতে হবে। প্রথমে আমাদের জানতে হবে চলক কী। চলককে আমরা সাধারণত এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করে থাকি। চলক বলতে আসলে কি বোঝায়? চলক হলো এমন একটি জিনিস যার মান পরিবর্তিত হয়। এরপর আমরা দেখব ধ্রুবক। যেমন 0, 1, 2, 3। ধ্রুবক আসলে কি? ধ্রুবক হলো যার মান স্থির, অর্থাৎ মান পরিবর্তিত হবে না, যেটা আছে সেটাই। যেমন 0, 0 মানে 0, 1, 1 মানে 1, মান ফিক্সড। যেমন একটা পেন্সিল মানে একটা পেন্সিল, দুইটা কলম মানে দুইটা কলমই। এরপর আমরা দেখব অপারেটর। অপারেটর কি? যেমন অপারেটর আসলে হলো যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে আমরা অপারেটর বলে থাকি। এখন চলক, ধ্রুবক, অপারেটর, এই তিনটা জিনিসের সাহায্যে তোমরা যখন কোনো একটা জিনিস তৈরি করবে সেটাকে আমরা বলবো রাশি। যেমন এটা একটা রাশি। এখানে এক্স এবং ওয়াই এগুলো হলো চলক, 2, 3, 6 এগুলো হলো ধ্রুবক, প্লাস এটা হচ্ছে অপারেটর। এই তিনটার সাহায্যে যে জিনিসটা গঠিত হয়েছে এটাকে আমরা রাশি বলি। এখন সমীকরণ কি? আমরা দুইটা রাশিকে যখন সমান দিয়ে লিখব তখন ওই জিনিসটাকে আমরা বলি সমীকরণ। যেমন ধরো এই সমীকরণটাই ইকুয়াল টু 0। 0 কিন্তু একটা সমীকরণ। যেমন 0কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এভাবে একটা আমরা প্রকাশ করতে পারি, যার অর্থ এটা 0ই, অর্থাৎ 0 একটা সমীকরণ। এভাবে আমরা দুইটা সমীকরণকে যখন ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো তখন ওই জিনিসটাকে, দুটা রাশিকে আমরা যখন ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো তখন ওই জিনিসটাকে আমরা বলবো সমীকরণ। এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাকে আমরা বলবো বাম পক্ষ এবং এটাকে আমরা বলবো ডান পক্ষ। ক্লিয়ার? এরপর আমরা উদাহরণ হিসেবে আরো একটা সমীকরণ দেখতে পারি। যেমন এটা একটা সমীকরণ। এগুলো চাইলে আমরা এক পাশে নিয়ে আসতে পারি, তখন এটা হবে x থেকে 3x গেলে -x, 6x থেকে 2y গেলে +4y, 9 থেকে 2 গেলে +7 ইকুয়াল টু 0। এটাকে আমরা সুন্দরভাবে সাজায় লিখতে পারি। যেমন উভয়কে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে বিষয়টা এমন হবে, এখানে চলক কয়টা? এখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই, দুই চলক। এটাকে আমরা তাইলে দুই চলক বিশেষ একটা সমীকরণ বলতে পারি। এছাড়া আমরা চাইলে এভাবে লিখতে পারি,
এটাকে আমরা কি বলবো? দেখো এখানে কিন্তু চলক কিন্তু একটা, বাকিগুলো হচ্ছে অপারেটর এবং ধ্রুবক, অর্থাৎ এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট একটা সমীকরণ। তাহলে তোমাদের সমীকরণের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সমীকরণের ঘাত। সমীকরণের ঘাত আসলে কি? কোন একটা সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার অথবা ঘাতকে আমরা সমীকরণের ঘাত বলে থাকি। যেমন এই ক্ষেত্রে দেখো এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 1, এখানেও 1, অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাই এটা আমরা এটাকে বলবো এই সমীকরণের ঘাত হচ্ছে 1। তাই এটাকে আমরা বলবো একঘাতী সমীকরণ। এছাড়া আমরা আরও দেখতে পারি, যেমন 2x² প্লাস 3x প্লাস 6 = 0। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলক কয়টা? এখানে চলক কিন্তু আসলে একটা, এখানে xই শুধুমাত্র হচ্ছে চলক। এবং আমরা এখানে দেখতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? দেখো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটা দুই চলক বিশিষ্ট এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাতী সমীকরণ। তাহলে আশা করি ঘাত বিষয়টা তোমরা বুঝছো। এভাবে যখন একটা সমীকরণের ঘাত 1 হবে তখন সেটাকে আমরা বলবো সরল সমীকরণ। যেমন এই উদাহরণটা আমরা দেখতে পারি। দেখো এখানে ঘাত কিন্তু 1, এটার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1, অর্থাৎ এটা হচ্ছে একঘাতী একটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট একঘাতী সমীকরণ। আমরা বলেছি যে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, অর্থাৎ যে সমীকরণের ঘাত হচ্ছে 1 তাকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ। এখন তাহলে তোমরা খেয়াল করে দেখবে আমরা কিন্তু দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, আমরা এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এতটুকু বুঝছি। কিন্তু এখানে একটা সহ কথা আছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝি নাই। তাহলে আসলে আমরা দেখি এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়। এখন আসলে সহ বলতে কি বোঝায়? সহ বলতে আমরা যেরকম বলতে পারি সহপাঠী অথবা সহযোগী, অর্থাৎ সহপাঠী সহযোগী কারা হয়? অনেকজন মিলে হয়। যেমন সহপাঠী, তুমি একজন একটা ক্লাসে উপস্থিত আছো, তোমার সহপাঠী মানে কি? তুমি ছাড়া বাকি ক্লাসে যতগুলো শিক্ষার্থী আছে সেগুলোই তোমার সহপাঠী। সহযোগী মানে কি? যখন কোনো একটা কাজে সহযোগী বলতে কি বোঝায়? মানে তুমি ছাড়া অন্য কেউ যখন তোমাকে সাহায্য করে, অর্থাৎ একের অধিক বোঝায়। অর্থাৎ এখানে সহ বলতে আমরা একের অধিক বুঝবো। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এখন আমরা দেখব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলতে আসলে কি বোঝায়। যেমন ধরো এটা হচ্ছে একটা সমীকরণ। আচ্ছা আমি আবার লিখি। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার আমরা লিখতে পারি এটা হচ্ছে একটা সমীকরণ। এখানে একের অধিক না, আর এখানে দুইটা সরল সমীকরণ আছে দুই চলক বিশিষ্ট। তাহলে আমরা এই দুইটাকে একত্রে আমরা বলবো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ।
আশা করি তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে যে আসলে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ বলতে কী বোঝায়। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব।